আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সাব, সুপ এবং কোটেশনসের বিস্তারিত নিয়ে। তা আজকে আমরা আলোচনা করব অ্যাড্রেস, অর্থাৎ কারো বাসার লোকেশন যদি আমরা প্রকাশ করতে চাই ওয়েবসাইটের ভিতরে, বা কারো অফিসিয়াল লোকেশন যদি আমরা প্রকাশ করতে চাই, তো সেই ক্ষেত্রে অ্যাড্রেস ব্যবহার করব। এরপরে আরও দুটো এক্সট্রা ট্যাগ নিয়ে কথা বলবো। তো ইনশাল্লাহ তোমরা অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আমরা কি নিয়ে কথা বলবো। তবুও চলো বিস্তারিত আলোচনার জন্য আমরা ভিডিওটি শুরু করি। তো এখানে আমাদের প্রোগ্রামের যে স্টুডিও কোডে তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা নর্মাল প্রোগ্রাম নিয়ে রেখেছি। ঠিক আছে, নর্মাল একটা স্ট্রাকচার নিয়েছি এবং আমরা বডির ভিতরে একটা টেক্সট এখানে রেখেছি। তো এটা আমরা সেভ করে আমাদের মেইন উইন্ডোতে ওপেন করেছি। তো একটা জিনিস আমি তোমাদের আগের ভিডিওগুলোতে বলিনি, যে ধরে নাও আমি ঢালাওভাবে একটা লাইন লিখবো। ধরে নাও আমি এটার পরে আমি চাচ্ছি যে এখানে একটা স্পেস মানে একটা ইন্টার করে আমরা কিছু একটা লিখবো। ঠিক আছে, কিছু একটা লিখবো। তো আমাদের ধারণা কি, আমরা যখন এই জিনিসটা এখানে আনবো তখন কি হবে, এখানে একটা ফুল স্টপ দেখা যাবে অ্যান্ড দেন এরপরে দ্বিতীয় লাইনে এই জিনিসটা আসবে। আমি তোমাদের বলেছিলাম আগেই যে আমরা ব্রেক ট্যাগটা সম্পর্কে ধারণা রাখবো। দেখো এখানে আমি লাইন ব্রেক দেইনি, যার কারণে আমাদের এই জিনিসটা মানে আমরা যদি কোনো প্যারাগ্রাফ লিখতাম তাহলে অবশ্যই প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আকারে এই জিনিসটা নিচে 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 চলে আসতো। কিন্তু যখন আমরা প্যারাগ্রাফ ইউজ করব না, তখন আমাদের এইখানে এই ক্ষেত্রে ব্রেক ট্যাগটা ইউজ করতে হবে। ব্রেক ট্যাগ ইউজ করলে বুম, দেখলা? তো এইটার জন্য আমি বলেছিলাম যে তোমাদের কিন্তু সবসময় প্যারাগ্রাফ ইউজ করা হবে না। যখন ঢালাওভাবে তোমরা টেক্সট টাইপ করবা তখন কিন্তু তোমাদের ব্রেক ট্যাগটা কাজে লাগাতে হবে। এটা ছিল আর কি মূল বিষয়বস্তু। তো আজকের বিষয়বস্তু ব্রেক ট্যাগ না, আজকের বিষয়বস্তু হচ্ছে আমরা মানুষের অ্যাড্রেস বা বাসার অ্যাড্রেস কি করে লিখব। ঠিক আছে, তো তোমরা অনেক সময় ওয়েবসাইটে দেখো যে কারো একজনের বাসায় যাচ্ছ, তো তার অ্যাড্রেসটা তার ওয়েবসাইট অথবা তার ফেসবুকে দেওয়া আছে, বা তাকে জিজ্ঞাসা করে নিছো, সে একটা অ্যাড্রেস লিখে দিয়েছে। ঠিক আছে, তো অ্যাড্রেসটাকে প্রকাশ করার জন্য আমরা কি করতে পারি? তো দেখো এখন মনে করো যে অ্যাড্রেস যখন তুমি লেখো, অ্যাড্রেসটাকে এমনভাবে লিখতে হবে যেন ওয়েবসাইটে দূর থেকে দেখলেও বোঝা যায় যে সেটা হচ্ছে অফিসিয়াল অ্যাড্রেস, তাই না? তো এইভাবে আমাদের মনে কর প্রকাশ করতে হবে। ধরে নাও আমি কেয়ার টিউটর্সে যাই, আমার একটা ওয়েবসাইটে, ধরে নাও একটা ওয়েবসাইটে আসলাম। আসার পরে এই দেখো অফিসিয়াল অ্যাড্রেসটাকে এমনভাবে এখানে লিখেছে যাতে করে বোঝা যাচ্ছে যে এক্স্যাক্টলি এটা অ্যাড্রেস। আমি এখানে বুঝতে পারতেছি এটা অ্যাড্রেস, কারণ অন্য লেখার ধরনের থেকে এই লেখার ধরনটা আলাদা। হ্যাঁ, তো এইরকমভাবে আমাদের এখানে প্রকাশ করতে হবে। ইন কেস ধরে নাও আমি আমার অ্যাড্রেসটাই লিখলাম, ধরে নাও রেজ, ঠিক আছে, ধরে নাও এটা হচ্ছে আমার নাম অ্যান্ড আমার অ্যাড্রেস হচ্ছে ঢাকা ক্যান্ট। ঠিক আছে, ঢাকা ক্যান্ট, আর জিপ কোড হচ্ছে 1206। ওকে, তো আমি এই জিনিসটাকেই চাচ্ছিলাম আমার কোড এডিটরে দেখাবো। তো আমি দিলাম, আমার অ্যাড্রেসটা কিন্তু এইভাবে আসতেছে। তো এখানে অ্যাড্রেস প্রকাশ করার জন্য তোমরা ওই বিআর ট্যাগটা ইউজ করতে পারো, যে তোমাদের আইডিয়াতে আসতেই পারে যে হ্যাঁ আমার এরকমভাবে এসেছে, আমি এখান থেকে লাইন ব্রেক করে দিলাম, আমার অ্যাড্রেসটা হয়ে গেল। হ্যাঁ, তোমরা চাইলে এভাবে করতে পারো, বাট এটা অ্যাড্রেস লেখার নিয়ম না। তোমরা যখন অ্যাড্রেসিং কোথাও করবা তখন কিন্তু এই নিয়মটা কখনোই ইউজ করতে পারবা না। তোমাদের কোডের বা যে জাজ করবে তোমাদের কোড সে অবশ্যই ভুল ধরবে। তো অ্যাড্রেসটাকে আমরা HTML এর ভাষায় অ্যাড্রেস নামে অ্যালাইন করি, আর এটা হচ্ছে HTML এর মানে সঠিক মাপ। ঠিক আছে, তো আমরা ধরো এই জিনিসটাকে কপি করে, এই জিনিসটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে কেটে দিলাম। এখন অ্যাড্রেস ট্যাগকে আমরা HTML এ অ্যাড্রেস নামেই অ্যাড্রেস করে থাকি। ঠিক আছে, মানে একটু উইয়ার্ড লাগলো, বাট ওকে। তো অ্যাড্রেস ট্যাগের ওপেনিং ট্যাগও আছে, ক্লোজিং ট্যাগও আছে। এরপর আমরা যে কপি করেছিলাম সেই কপিটা এখানে পেস্ট করে দিলাম, দ্যাটস ইট, আর কিছু না। আমি একটু সুন্দর দেখার জন্য একটু জাস্ট ব্রেক করে দিলাম। এইভাবে আর কি অ্যাড্রেস আমরা করি। তো এখন যে আমরা সেভ করি, দেখো অ্যাড্রেসটাকে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে। হ্যাঁ, এরপরে যেটা করতে পারো তোমরা, তোমরা এখানে ব্রেক করে দিতে পারো। ব্রেক করে দিলে তোমাদের লাইনের সুবিধার্থে সব কিছু সুন্দর দেখা যাবে। ঠিক আছে, তো অন্য লেখার মধ্যে যদি কম্পেয়ার করো, মনে করো সামনে কিছু একটা লেখা আছে। হ্যাঁ, ধরে নাও ফ্রম, ধরে নাও এরকম কিছু একটা লেখা আছে। ঠিক আছে, এরপরে আমরা একটা ব্রেক দিয়েছি। এখন যদি তুমি লেখাটাকে দেখো, যে এক্স্যাক্টলি কিন্তু বোঝা যাচ্ছে যে এই লেখার ধরন একরকম,
এই লেখার ধরন আরেক রকম। এখন এটা দিয়ে অবশ্যই অ্যাড্রেস বোঝাচ্ছি। তোমরা এখানে চাইলে লিখতে পারো যে ধরে নাও আমি এখানে একটা ব্রেক দিলাম, আমি আরেকটা ব্রেক দিলাম যাতে দেখতে সুবিধা হয়। এরপরে লিখলাম মাই অ্যাড্রেস, ধরো মাই অ্যাড্রেস ইজ, হ্যাঁ মাই অ্যাড্রেস ইজ দিয়ে এখানে একটা ব্রেক দিলাম, ব্যাস। দেখো জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে, মাই অ্যাড্রেস ইজ এইরকম, ঠিক আছে। আমরা চাইলে মনে করো এখানে বোল্ড দিতে পারি, আমরা একটু চাইলে বোল্ড করে দিলাম। এই জিনিসটাকে এখান থেকে কপি করে শেষে মানে ব্রেক ট্যাগের আগে পেস্ট করে দিয়ে এই সেভ করে দিলাম। দেখো দেখতে কিন্তু এখন সুন্দর লাগতেছে। আমার নাম দেওয়া আছে, আমি কোথাও একটা কাজ করি বা কোথাও পড়াশোনা করি সেটা দেওয়া আছে। এরপরে হচ্ছে আমার অ্যাড্রেস যেটা, সেটা আমি উল্লেখ করে দিচ্ছি। তো বিষয়টা আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা কথা বলবো একটা সংক্ষিপ্ত ট্যাগ নিয়ে, সেটার নাম হচ্ছে অ্যাব্রিভিয়েশন ট্যাগ। তো অ্যাব্রিভিয়েশন ট্যাগের কাজটা কি? ধরে নাও তোমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করতেছো, হ্যাঁ, তো এইখানে এই যে রেস প্রোগ্রামার, এই জায়গাটায় মানে আসলে তুমি এটা বলতে চাওনি, তুমি অন্য কিছু বলতে চাইছো, বাট সেটা তুমি প্রকাশ করতে পারতেছো না। তোমাকে এমনভাবে প্রকাশ করতে হবে যাতে মনে করো যে কেউ সেটা বুঝতে পারে, বাট হচ্ছে তোমার লেখার সাইজটা আলাদা হবে, ঠিক আছে। আমি একটু তোমাকে দেখাই। অ্যাব্রিভিয়েশন ট্যাগের কাজই হচ্ছে ওইরকম। তোমাকে যদি এক্সাম্পল দেয় তুমি মেনলি কথাটা মেবি ভালো মতো বুঝতে পারবা, ঠিক আছে। তো অ্যাব্রিভিয়েশন ট্যাগকে আমরা ভালোবেসে এবিবিআর বলে ডাকি। তো অ্যাব্রিভিয়েশন ট্যাগ যখন তোমরা নোটপ্যাডে লিখবে, ভিজুয়াল স্টুডিও কোড বাদ দিলাম, তোমরা যখন নোটপ্যাডে লিখবে তখন দেখবে তোমাদের এরকম করে লিখতে হবে যে এবিবিআর স্পেস টাইটেল ইকুয়াল কোটেশন। তো এইখানে আমি আগে নর্মালি লিখি যে এক্স্যাক্টলি এই জায়গাটাতে কি লিখতে হবে। ধরে নাও এখানে আমি লিখবো হচ্ছে রেজ, ঠিক আছে, আমি জিনিসটাই লিখলাম। দেখো লেখার নিচে একটা মার্ক চলে আসছে। অ্যান্ড ধরে নাও তোমার অফিসে কোনো একটা জায়গায় একটা ওয়ার্ড দেওয়া আছে বা বলা আছে যে অফিসের হচ্ছে তোমাদের যে অফিসের যে টাইটেল থাকবে সেই টাইটেলের মধ্যে একটা জায়গা মার্ক করা আছে। সেখানে যদি আমি হভার করি, মাউস দিয়ে যদি হভার করি, তাহলে নিচে একটা বক্স আসবে, যে বক্সের মধ্যে ওই অফিসের চাবি কোথায় রাখা আছে সেটা লেখা আছে, ঠিক আছে। তো ধরে নাও অফিসিয়াল একটা পাজল, তো এইভাবেই আর কি প্রকাশ করা আছে। তো এই এই জায়গাটার চাবিটা কোথায় আছে এটা আমরা এখান থেকেই পেতে পারি। দেখো আমি যদি মনে করো আমার চ্যানেলের যে ট্যাগটা, আমি যদি ট্যাগটা নিয়ে আসি, ধরে নাও এটা হচ্ছে আমার চ্যানেলের ট্যাগ, এটা দিয়ে যদি আমি ইউটিউবে সার্চ করি আমার চ্যানেলটাকে খুঁজে পাওয়া যাবে, হ্যাঁ। আচ্ছা, আমরা কপি করলাম এটা। দেখো কপি করার পর এই যে আমরা টাইটেল লিখেছিলাম, টাইটেলের মধ্যে কোটেশনটা দিয়েছিলাম, কোটেশনের ভিতরে এই জিনিসটা পেস্ট করে দিলাম। এখন যদি আমরা সেভ করি, দেখো সব কিছু কিন্তু সেম আছে, বাট আমরা যখন মাউসটাকে এখানে টগল করব, দেখো এইখানে আমাকে উল্লেখ করতেছে যে @রেস প্রোগ্রামার। তোমরা যদি এটাকে ইউটিউবে সার্চ করো তোমরা আমার চ্যানেলটাকে পেয়ে যাবে, ঠিক আছে। আমি চাইলে এখানে লিখে দিতে পারি যে সার্চ দিস অন ইউটিউব অ্যান্ড সাবস্ক্রাইব, ঠিক আছে, আমি লিখে দিলাম। তো দেখো এই যে আমি যখন এখানে হভার করব আমাকে লিখে দিচ্ছে যে রেস প্রোগ্রামার সার্চ দিস অন ইউটিউব অ্যান্ড সাবস্ক্রাইব, ঠিক আছে। এইভাবে হচ্ছে তোমরা একটা ছোট্ট লেখার মধ্যে তোমাদের অনেক বড় একটা মেসেজকে হাইড করে রাখতে পারো। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাব্রিভিয়েশন ট্যাগটা এই কাজে ব্যবহৃত হয়। ওকে, আমাদের লেখাটা একটু বাইরে চলে গেছে, আমরা একটু এটাকে র্যাপ করে ফেলি। ওকে, আমাদের অ্যাব্রিভিয়েশনের কাজও শেষ। তো এবার আমরা দেখব হচ্ছে একটা লেখাকে অথবা একটা সংখ্যাকে, ধরে নাও তুমি বাম থেকে ডানে লিখেছো, এখন সেটাকে যদি তুমি ডান থেকে বামে লেখো তাহলে দেখতে কেমন লাগবে। সে ফর এক্সাম্পল যদি আমরা এগ নিয়ে ভাবি, ডিম, হ্যাঁ, তো ডিমটা হচ্ছে দেখ এরকম, ঠিক আছে। আমরা এখানে একটা ব্রেক দিয়ে দিলাম, বিআর একটা ব্রেক দিয়ে দিলাম, হ্যাঁ। দেখো এগ হচ্ছে ইজিজি। এখন যদি আমরা এটাকে মানে ডান থেকে বামে লিখি তাহলে জিজি, ঠিক আছে, এইরকমই আমাদের দেখায়, তাই না? তো এই রকম শুধু আমরা একটা ছোট্ট ওয়ার্ডের ক্ষেত্রে করলাম। এখন যদি আমরা একটা সেন্টেন্সের ক্ষেত্রে করতে চাই তাহলে তো অনেক সময় লেগে যাবে, তাই না? তো এই জিনিসটাকে এইচটিএমএল কোডিং এর মাধ্যমে খুবই সহজে করা যায় এবং তার জন্য আমরা ব্যবহার করি বিডিও ট্যাগ, ঠিক আছে, বাই দ্য নেম অফ ডাইরেকশনাল ট্যাগ, ঠিক আছে। তো আমরা এই জিনিসটাকে যদি আমরা ইজিলি ব্যবহার করি, দেখো তোমাকে দেখাই, এটা জাস্ট সিম্পল ট্রিক্স আর কিছু না। তো আমরা ভিডিওকে ভিডিওতেই লিখি, এরপরে তোমরা যখন টেক্সট এডিটরে লিখবা বা অথবা হচ্ছে নোটপ্যাডে কাজ করবা তখন তোমরা লিখবা বিডিও স্পেস ডিআইআর অর্থাৎ ডাইরেকশন ইকুয়াল
কোটেশন মার্কসের ভিতরে তোমরা লিখে দিবা যে মানে কোন দিক থেকে কোন দিকে তোমরা লিখতে চাও, ঠিক আছে? তো ধরে নাও আমি লিখবো হচ্ছে রেস প্রোগ্রামার, ওকে, আমি এই জিনিসটা লিখলাম। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটাকে, যেমন ইজিজি এটা ছিল বাম থেকে ডানে, এরপরে আমি সেটাকে ডান থেকে বামে করে ফেললাম, তাই না? তাহলে বাম থেকে ডানে কি ছিল? লেফট টু রাইট। এখন আমরা যে করলাম জিজিই, এই জিনিসটাতে কি হলো? এই জিনিসটাতে হচ্ছে ডান থেকে বামে হয়ে গেল। তো সেটাই আমি করব, রাইট টু লেফট, ঠিক আছে? RTL, রাইট টু লেফট। আমরা যদি এটাকে এখন সেভ দেই, দেখো REZPROGRAMMER, এই জিনিসটাকে জাস্ট উল্টো করে লিখে দিয়েছে। এটাই হচ্ছে মেইনলি আমাদের ভিডিও ট্যাগের কাজ। আশা করি তোমরা পুরো ভিডিওটা মোটামুটি বুঝতে পারছো। যদি বুঝতে পেরে থাকো থ্যাংক ইউ। অ্যান্ড যদি কিছু হার্ড লেগে থাকে অবশ্যই কোনো সংকোচ করবা না, আমার ফেসবুক পেজে যাও। ফেসবুক পেজে যাওয়ার পরে দেখবা আমার এই ভিডিওর একটা লিঙ্ক রান করতেছে। তো সেই লিঙ্কে তোমরা কমেন্ট অপশনে গিয়ে তোমাদের সমস্যাটা উল্লেখ করো। তোমাদের সমস্যা আমি ওইখানেই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যদি সমাধান করতে না পারি, পরের ভিডিওতে অথবা পরের পার্টে আমি আরও বিস্তর আলোচনা করব তোমাদের সমস্যার উপরে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড হচ্ছে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, ভিডিওগুলোকে শেয়ার করো বন্ধুদের মাঝে, এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে রাখো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।